আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় জীবন বদলানো গল্প। জীবন কখনোই সরল বা পূর্ব নির্ধারিত নয়। প্রত্যেকেরই পথ চালায় আছে ওঠানামা, ব্যর্থতা, হতাশা এবং চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের শেখায়, শক্তি যোগায় এবং জীবনের নতুন দিশা দেখায়। আজ আমরা আপনাকে দুটি গল্প বলবো, এক বাস্তব, এক কাল্পনিক, যা দেখাবে কিভাবে ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত জীবনের পুরো পথ পরিবর্তন করতে পারে। রফিক জন্মেছিল ঢাকা শহরের একটি ছোট, জনবহুল এলাকায়। তার পরিবার খুবই দরিদ্র। বাবা রিকশা চালাতেন, মা বিক্রি করতেন বাজারে সবজি। প্রতিদিনের জীবন ছিল সংগ্রামময়। রফিক ছোটবেলা থেকেই জানত জীবনে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। স্কুলে সে মনোযোগী ছাত্র, কিন্তু সহপাঠীরা প্রায়ই তার পোশাক ও জুতোর কারণে তাকে ঠাট্টা করত। তবে রফিক হাল ছাড়ত না। একদিন স্কুলের বিজ্ঞান ক্লাসে সে লক্ষ্য করল তার এলাকার মানুষদের অনেকেই অসুস্থ হচ্ছিল দূষিত পানির কারণে। তিনি ঠিক করলেন, আমি এই সমস্যার সমাধান করব। রফিক বাড়িতে বিভিন্ন সামগ্রী ব্যবহার করে পানি পরিশোধক ডিভাইস বানাতে শুরু করলেন। চারকোল, বালি, কাপড় এবং বোতল। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলো। পানি পুরোপুরি পরিষ্কার হচ্ছিল না, ডিভাইস ভেঙে যাচ্ছিল। কিন্তু রফিক হাল ছাড়লেন না। প্রতিটি ব্যর্থতা তাকে নতুন কিছু শিখিয়েছিল। রাত জাগা, নোট নেওয়া, পরীক্ষা নিরীক্ষা, এই ছিল তার রুটিন। মাসের পর মাস পরিশ্রম শেষে রফিক সফল হলেন। তার তৈরি পানি পরিশোধক কেবল তার পরিবারের জন্যই নয়, গ্রামের অন্যান্য মানুষের জন্য উপকারী হলো। স্থানীয় এনজিওর নজর পড়ল এবং তারা অর্থায়ন দিল। রফিকের উদ্ভাবন ধীরে ধীরে এলাকার মানুষের জীবনে বড় পরিবর্তন আনল। কঠোর পরিশ্রম জীবনে সফল আনে। ব্যর্থতা চূড়ান্ত নয়, এটি শেখার একটি পথ। উদ্ভাবনী চিন্তা ও আত্মবিশ্বাস সুযোগ তৈরি করে। কাল্পনিক গল্প লিয়ার যাত্রা। লিয়া জন্মেছিল একটি গ্রামে যেখানে মেয়েদের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হতো না। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিকা হওয়া। গ্রামের মানুষ বলতো, মেয়েরা ঘরে থাকুক, পড়াশোনার দরকার নেই। কিন্তু লিয়ার মনোভাব দৃঢ় ছিল। সে জানত শিক্ষাই তার জীবনের পথে আলোকপাত করবে। একদিন গ্রামে এক বৃদ্ধা লিয়াকে বললেন, প্রতিদিন 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য সময় দাও, একদিন তুমি পৃথিবীর যে কোনো বাধা অতিক্রম করতে পারবে। লিয়া এই কথাকে হৃদয়ে রাখল। প্রতিদিন সকালে উঠে পড়াশোনা করত। গ্রামের পুরনো বই, প্রতিবেশীর ফোন, অনলাইন কোর্স সবকিছু ব্যবহার করত। 5 বছরের কঠোর অধ্যবসায়ের পর লিয়া শহরে পড়াশোনা করতে পারল। তার পরিশ্রম তাকে একজন সফল শিক্ষিকা বানালো। তিনি শুধু নিজের জীবন পরিবর্তন করল না, গ্রামের অন্যান্য মেয়েদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠল। ধৈর্য ও অধ্যবসায় যে কোনো সীমাবদ্ধতা ভেঙে দিতে পারে। ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। স্বপ্নে বিশ্বাস এবং কাজের ধারাবাহিকতা জীবনে দিশা দেখায়। রফিক ও লিয়ার গল্প আমাদের শেখায়, পরিশ্রম অপরিহার্য। ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়। আত্মবিশ্বাস, নিজেকে বিশ্বাস করুন, নিজের ক্ষমতায় আস্থা রাখুন। ধৈর্য ও অধ্যবসায়, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য অপরিহার্য। উদ্ভাবনী চিন্তা, সমস্যার নতুন সমাধান খুঁজুন। শিক্ষা ও জ্ঞান, শিক্ষা জীবনকে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আপনার জীবনের গল্প আপনার হাতে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট চেষ্টা করছি? আমি কি নতুন কিছু শিখছি? আমি কি নিজেকে বিশ্বাস করি? প্রতিদিন 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য ব্যয় করুন। সমস্যার মধ্যে লুকানো সুযোগ খুঁজুন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষা একসাথে মিলিয়ে জীবনকে বদলে দিতে পারে। রফিক বললেন, প্রথম ব্যর্থতা আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু হাল না ছাড়ার সাহস আমাকে এগিয়ে নিয়ে গেছে। লিয়া বললেন, 1 ঘন্টা প্রতিদিন, এই ছোট সময়টাই আমার স্বপ্নকে বাস্তব করেছে। প্রেরণামূলক বার্তা, আপনার জীবন অন্যের মতো নয়, নিজের মতো গড়ুন। স্বপ্ন দেখা যথেষ্ট নয়, পরিশ্রম ও অধ্যবসায় অপরিহার্য। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে লুকানো আছে নতুন সুযোগ। রফিক ও লিয়ার গল্প আমাদের শেখায় যে জীবন কখনো অপরিবর্তনীয় নয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শিক্ষা সীমাবদ্ধতা ভেঙে নতুন দিশা দেখায়। প্রতিটি মানুষ নিজ জীবনের নায়ক হতে পারে। আপনার জীবনের গল্প আপনি নিজেই লিখবেন। আজ থেকেই শুরু করুন। জীবন বদলাতে দেরি নেই।